মাত্র সহিহ হাদিস সহিহ ইবনে হিব্বানে যেটা আছে, নবী বলেন ইয়াত্তালি আল্লাহু আযজা ওয়া জাল্লা ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইলা জামিই খালকি ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এই শবে বরাতের রাতে নবীর শব্দ হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, মানে শাবান মাসের মাঝখানের যে রাতটা, এই রাতে আল্লাহ তার সব বান্দার দিকে নজর দেন। আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ তার সব বান্দাকে গণহারে, পাইকারি হারে ক্ষমা করে দেন। ইল্লা, ইল্লা মানে হলো তবে, সবাইরা ক্ষমা করে দেন, তবে ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, দুই শ্রেণীকে আল্লাহ মাফ করেন না। এই দুই শ্রেণীকে এই রাতেও আল্লাহ মাফ করেন না। কোন দুই শ্রেণী? এক নম্বরে যারা শিরিকে লিপ্ত, আল্লাহ মাফ করুন। সেই শিরিক মূর্তি পূজাই হোক, সেই শিরিক আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউরে সকল ক্ষমতার মালিক মানাই হোক, যেমনটাই হোক না কেন, যারা শিরিকে লিপ্ত এই রাতে ক্ষমা নাই। দুই নম্বরে আও মুশাহিন, যাদের ভেতরে হিংসা থাকে, বিদ্বেষ থাকে, মুসলমানের জন্য ভেতরে চুলকানি থাকে, এই রাতেও তাদের কোনো ক্ষমা নাই। তাহলে কেউ যদি জিজ্ঞেস করো শবে বরাতের আমল কি হুজুর, আমরা কি বলি? নামাজ, রোজা, এগুলোই তো আমল হিসাবে বলে। তো শবে বরাতের সবচাইতে বড় আমল কি জানেন? সবচাইতে বড় আমল কি জানেন? শিরিক এবং হিংসা ত্যাগ করা। শিরিক এবং হিংসা ত্যাগ করা। কারণ শিরিক নিয়ে যদি সারা রাত ইবাদত করেন লাভ নাই, হিংসা নিয়েও যদি সারা রাত ইবাদত করেন লাভ নাই। শিরিক ছাড়া সোজা, হিংসা ছাড়াটা কিন্তু কঠিন। শিরিক করলে কার হক নষ্ট হয়? আল্লাহর। আর হিংসা করলে কার হক নষ্ট হয়? বান্দার। আল্লাহর হক নষ্ট করেন যদি, বান্দার হক নষ্ট করেন যদি, যত ইবাদত করেন আল্লাহর কাছে আপনার মাফ নাই। তাহলে সুতরাং শিরিক তো ছাড়বেন, এটা আমি বললেও ছাড়বেন, না বললেও ছাড়বেন। ইমানদার হিসাবে এটা ওয়াজ করে বোঝানো লাগবে না, সবার জানাই আছে। আল্লাহর হস্তে হিংসাটাও ছাড়ার মানসিকতা রাখেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ?